হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব 15টা ইম্পর্টেন্ট ইডিয়মস বা ফ্রেজেস, যাই বলো না কেন, তোমাদের নেক্সট যে কোনো পরীক্ষায় অবজেক্টিভ টাইপের যে ইংলিশ এক্সামের পেপারে তোমার যে কোনো পরীক্ষায় ইংলিশ পার্টের মধ্যে তোমাকে কিন্তু খুবই সাহায্য করবে। সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। দেখো নাম্বার 1 যেটা রয়েছে, এটা আন্ডারলাইন করা রয়েছে, ওটা হলো ইডিএম। পুরো সেন্টেন্সটা এখানে দেওয়া রয়েছে। সো পড়ছি, দেখো, রিডিং বিটুইন দ্য লাইন্স আই রিয়েলাইজড দ্যাট মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু কিপ সামথিং ফ্রম মি। এবার দেখো, যদি এরকম সেন্টেন্সের মধ্যে দিয়ে দেয়, মানে ইডিএমটা যদি সেন্টেন্সের মধ্যে দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি যদি নাও জেনে থাকো তাও কিন্তু সেন্টেন্সটা পড়ে একটুখানি বুঝতে পারা যায় আর কি। আর এমনি যদি দিয়ে দেয় তাহলে এমনি মুখস্থই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সো এখানে দেখো, আর এমনিতেও মুখস্থই করতে হবে। আর যদি না জানা থাকে, তুমি মুখস্থ করা যতগুলো করেছো তার মধ্যে থেকেও যদি না আসে, যদি এরকম সেন্টেন্স দিয়ে দেয় না, তাহলে কিন্তু একটুখানি হলেও বোঝা যায় যে কোন অপশানের থেকে কোনটা হতে পারে। ঠিক আছে। সো রিডিং বিটুইন দ্য লাইন্স মানে কি? লুকিং ফর মিনিংস দ্যাট আর নট অ্যাকচুয়ালি এক্সপ্রেসড। মানে কি? কোনো অর্থ খুঁজে বেড়ানো যেগুলোর কি অ্যাকচুয়ালি যেটা কি বলা হয়নি, বা অ্যাকচুয়ালি যেটা না সেটার মিনিং খুঁজে বেড়ানো, বা কোনো মিনিংলেস কোনো কথা, এক কথায় যেটাকে বলা হয়, যার কোনো মিনিং নেই। বা একটা জিনিস কি অনেক ক্ষেত্রে অনেকভাবে বলছে কিন্তু সরাসরি কোনো কিছু বলছে না, মানে যে জিনিসটা বলার কথা সেটা বলছে না, আশেপাশে অন্য কিছু বলছে, সেই জিনিসটা বলছে না, বা কোনো মিনিংলেস কথা বলছে, সেটাকে আমরা বলতে পারি কি? রিডিং বিটুইন দ্য লাইন্স। রিডিং বিটুইন দ্য লাইন্স আই রিয়েলাইজ দ্যাট, মানে লুকিং ফর মিনিংলেস বলছি কেন, লুকিং ফর মিনিংস দ্যাট আর নট অ্যাকচুয়ালি এক্সপ্রেসড, বা যেটা বলা হয়নি সেই অর্থটা খুঁজে বেড়ানো। আমি রিয়েলাইজ করলাম, আমি বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম দ্যাট যে মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু কিপ সামথিং ফ্রম মি, আমার কাছ থেকে আমার বন্ধু কিছু নিতে চাইছে বা রাখতে চাইছে, এরকম মানে হয়। সো এটা কি হবে? রিডিং বিটুইন দ্য লাইন্স। কি বললাম? লুকিং ফর মিনিংস দ্যাট আর নট অ্যাকচুয়ালি এক্সপ্রেস, বা এক কথা যদি বলি, কোনো মিনিংলেস কোনো কথা। ঠিক আছে, রিডিং বিটুইন দ্য লাইন্স মানে। তারপরে দেখো নাম্বার 2, সামটাইমস ইট হ্যাপেন্স দ্যাট উই হ্যাভ টু গিভ দ্য ডেভিলস হিজ ডিউ। সামটাইমস মানে কখনো কখনো, ইট হ্যাপেন্স এটা ঘটে, দ্যাট যে উই হ্যাভ টু গিভ দ্য ডেভিল হিজ ডিউ, টু গিভ দ্য ডেভিল হিজ ডিউ, এই মানেটা আমাদের বলতে হবে, আন্ডারলাইন করা যেটা রয়েছে। সো এর মানেটা কি হয়? অপশন 1 প্রথমে যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার। টু গিভ এনকারেজমেন্ট ইভেন টু দ্য এনিমি যে শত্রু, তাকেও কি মাঝে মাঝে এনকারেজ করতে হয়, এনকারেজ দেওয়া আর কি। টু গিভ এনকারেজমেন্ট ইভেন টু দ্য এনিমি, টু গিভ দ্য ডেভিল হিজ ডিউ। বা এখানে দেখো অপশন 2 যেটা রয়েছে, টু গিভ ক্রেডিট টু ইভেন আ নটোরিয়াস পার্সন, মানে খারাপ একটা ব্যক্তিকেও কি ক্রেডিট দেওয়া, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, মানে তুমি যাকে ডিসলাইক করো না, কিন্তু এখানে কিন্তু অপশন 1 এটাই কিন্তু কারেক্ট করতে হবে। ঠিক আছে, ধরো তুমি কাউকে ডিসলাইক করো, কাউকে তুমি মানে তোমার ভালো লাগে না, তাকেও কি ক্রেডিট দিচ্ছ কোনো একটা কিছুর। ক্রেডিট দেওয়া বলতে তাকে কোনো কিছু মানে উৎসাহ দিচ্ছ, বা তাকে তার সম্বন্ধে ভালো কিছু বলছো, প্রাইজিং কোনো ওয়ার্ডস বলছো। ঠিক আছে, সেটাই কিন্তু বলা হয় টু গিভ দ্য ডেভিল হিজ ডিউ। বা এখানে অপশন 1 যেটা রয়েছে, টু গিভ এনকারেজমেন্ট ইভেন টু দ্য এনিমি। এবার দেখো এইখানে দুটো অপশন যেটা রয়েছে, অপশন 1 and 2, এটা কিন্তু ক্লোজ, পুরো প্রায় সিমিলার অনেকটা, কিন্তু অপশন 1 যেটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট হবে এখানে। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 3 যেটা রয়েছে, দ্য কিং হ্যাড বিন মেড টু ইট হাম্বল পাই। টু ইট হাম্বল পাই, পুরো সেন্টেন্সটার মানেটা না বলি, যেটা ইডিএম রয়েছে সেটার মানেটাই বলছি। টু ইট হাম্বল পাই মানে পাই মানে কি? টু ইট মানে কি খেতে, টু ইট হাম্বল পাই, হাম্বল পাই বলতে কোনো কিছু কেক বোঝায়। সো এখানে দেখো কোনটা হবে? টু অ্যাপোলজিস। অপশন 4 যেটা রয়েছে, টু অ্যাপোলজিস মানে টু ইট হাম্বল পাই মানে কি? কোনো কিছু ক্ষমা প্রার্থনা করা। ঠিক আছে, অ্যাপোলজিস মানে ক্ষমা প্রার্থনা করা, টু ইট হাম্বল পাই। তারপরে দেখো নাম্বার 4, হি ওয়াজ গিভেন হবসন্স চয়েস মানেটা কি? হবসন্স চয়েস মানে অপশন 1 যেটা রয়েছে, নো রিয়েল চয়েস অ্যাট অল, মানে কি? কোনো চয়েসই নেই। হবসন্স চয়েস মানে তোমাকে চয়েস করতে দেওয়া হলো, মানে কি বলবো, ধরো তোমাকে এরকম একটা জিনিস চুজ করতে দেওয়া হলো অনেকগুলোর মধ্যে থেকে, যেগুলোর মধ্যে তোমার একটা কোনো কিছুও তোমার ভালো লাগে না, সেটাকে তুমি বলতে পারো যে হবসন্স চয়েস, মানে কি তোমার পছন্দ না কিন্তু তাও তোমার চয়েস করতে হচ্ছে। তাছাড়া এখানে যেটা বলছে, এটা মেইন যেটা মানে হয় সেটাও তুমি যেটা মেইন মানে হয় যে নো রিয়েল চয়েস অ্যাট অল, মানে কি কোনো চয়েসই না, এরকম চয়েস যেটা কি তোমার পছন্দের কোনো চয়েসই না, বা কোনো চয়েসই না সেটা। ঠিক আছে, হবসন্স চয়েস, শুধু এটা মনে রাখবে, নো রিয়েল চয়েস অ্যাট অল, তাহলেই হবে।
তারপরে দেখো নাম্বার 5, হি হ্যাজ আ ভেরি নাইস ম্যানার বাট ইউ উড বেটার টেক হোয়াট হি সেইস উইথ আ গ্রেইন অফ সল্ট। এবার আমাদের বলতে হবে উইথ আ গ্রেইন অফ সল্ট, এই ইডিয়ামটার বা ফ্রেজটার মানেটা কি আমাদের বলতে হবে। এর মানেটা হলো অপশন 2 যেটা রয়েছে, টু লিসেন টু সামথিং উইথ কনসিডারেবল ডাউট, কোনো কিছু শোনা উইথ কনসিডারেবল ডাউট, মানে মনের মধ্যে কোনো কিছু একটা কি সন্দেহ নিয়ে কোনো কিছু শোনা, মন দিয়ে শোনা। টু লিসেন সামথিং, কোনো কিছু শোনা উইথ কনসিডারেবল ডাউট, কোনো কিছু একটা অল্প একটুখানি সন্দেহ নিয়ে কোনো কিছু শোনা। উইথ আ গ্রেইন অফ সল্টের মানেটা কিন্তু ঠিক আছে, উইথ আ গ্রেইন অফ সল্ট মানে কি টু লিসেন টু সামথিং উইথ আ কনসিডারেবল ডাউট। তারপরে দেখো নাম্বার 6, হি ডিডন্ট টেল মি ডিরেক্টলি বাট রিডিং বিটুইন দ্য লাইন্স আই থিঙ্ক হি ইজ নট হ্যাপি উইথ দেম। এটা কিন্তু সবার প্রথমে নাম্বার 1-এ কিন্তু দেখলাম রিডিং বিটুইন দ্য লাইন্স, এখানে আরেকবার দিয়েছি কেন দেখো, এখানে অপশনটা একটুখানি আলাদা রকম করে দেওয়া রয়েছে তাই এখানে দিয়েছি। দেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্স রাদার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস, মানে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্স রাদার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডটা না বুঝে এখানে কি যে সেন্সটা রয়েছে সেটা কি বোঝা। আর আগে আমরা কি দেখেছি, যে কোনো কিছু যেটা কি কোনো কিছুর মানে নেই, উল্টো মানে মিনিংলেস ওয়ার্ডস, সেটাও হতে পারে। বা যদি এরকম থাকে আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্স মানে কি যে অ্যাকচুয়াল ওয়ার্ড, তোমার যেই শব্দটা দিয়ে দিল সেটার মানে তুমি না বুঝে কি তার সেন্সটা কি সেটা তুমি বুঝতে পারছো, সেটাকেও কিন্তু বলা হয় রিডিং বিটুইন দ্য লাইন্স। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 7, গোপী ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস এর মানেটা কি আমাদের বলতে হবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস এর মানে হলো ইরেগুলারলি, মানে যেটা রেগুলারলি না, অনিয়মিতভাবে কি গোপী ওয়ার্কস, গোপী কাজ করে কীভাবে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি ইরেগুলারলি। ঠিক আছে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস এটা শুনে কি মনে হয় যে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এর মানেটা কি ইরেগুলারলি, মানে অনিয়মিতভাবে কাজ করে। গোপী ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস, গোপী ওয়ার্কস ইরেগুলারলি। তারপরে দেখো নাম্বার 8, আই ক্যান নট পুট আপ উইথ ইউর মিসকন্ডাক্ট এনি লঙ্গার। আই ক্যান নট পুট আপ উইথ মানে কি অপশন 4 যেটা রয়েছে, পুট আপ উইথ মানে টলারেট করা, সহ্য করা। আই ক্যান নট পুট আপ উইথ, আই ক্যান নট টলারেট, এর বদলে আমরা কি বলতে পারি, আই ক্যান নট টলারেট ইউর মিসকন্ডাক্ট, তোমার খারাপ ব্যবহার, এনি লঙ্গার, আর আমি তোমার মিসকন্ডাক্ট আমি কি আর টলারেট করবো না। পুট আপ উইথ মানে কি টলারেট করা, সহ্য করা। ঠিক আছে, নাম্বার 4 কিন্তু অপশন 4 এখানে কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো নাম্বার 9, আই ডিড নট মাইন্ড হোয়াট হি ওয়াজ সেইং। আই ডিডন্ট মাইন্ড হোয়াট হি ওয়াজ সেইং, হি ওয়াজ অনলি টকিং থ্রু হিজ হ্যাট। আই ডিডন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করিনি, কোনো কিছু মনে করিনি। হোয়াট হি ওয়াজ সেইং, সে যা বলছিল। হি ওয়াজ অনলি টকিং থ্রু হিজ হ্যাট, টকিং থ্রু হিজ হ্যাট যে আন্ডারলাইন করা রয়েছে এইটুকুর আমাদের মানেটা বলতে হবে, টকিং থ্রু হিজ হ্যাট বা টকিং থ্রু ওয়ান্স হ্যাট। ঠিক আছে, এর মানেটা কি, কারুর হ্যাটের মাঝে দিয়ে কথা বলা, টুপির মাঝে দিয়ে কথা বলা, এটাকে কি বলা যেতে পারে, বলা হয় কি টকিং ননসেন্স, মানে কি আবোল তাবোল বলা যার কোনো মানে হয় না। টকিং থ্রু হিজ হ্যাট মানে বা টকিং থ্রু ওয়ান্স হ্যাট এটাও আমরা বলতে পারি, মানে টকিং ননসেন্স যার কোনো মানে হয় না সেরকম কথা বলাকেই আমরা বলতে পারি টকিং রাবিশ বলতে পারি, ননসেন্স যার কোনো মানে হয় না, টকিং থ্রু হিজ হ্যাট। ঠিক আছে, এর মানেটা অপশন 2 যেটা রয়েছে। তারপর দেখো নাম্বার 10, হি ইজ সো ফিউরিয়াস দ্যাট হি উড গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার টু রিভেঞ্জ হিমসেলফ অন হিজ ফো। ঠিক আছে, আবার পুরো সেন্টেন্সটার মানেটা যদি আমরা এরকম দেখি, দেখো হি ইজ সো ফিউরিয়াস, সে খুবই ফিউরিয়াস, দ্যাট হি উড গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। এবার গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটারের মানেটা যদি আমরা বলি, এর মানেটা কি আন্ডারগো এনি রিস্ক। ঠিক আছে, মানে যে কোনো রিস্কের মধ্যে দিয়ে যাওয়া আর কি। টু গো ফায়ার অ্যান্ড ওয়াটার, জল এবং ফায়ার আগুন এর মধ্যে দিয়ে যাওয়া। গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার এর মানে হলো যে কোনো রিস্ক, বিপজ্জনক ঝুঁকি নিয়ে যে কোনো কিছু করা, যে কোনো জায়গায় যাওয়া। আন্ডারগো এনি রিস্ক মানে যে কোনো ঝুঁকি, রিস্ক এরকম নেওয়া। ঠিক আছে, সেটাকেই বলা হয় গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার, এটুকু মনে রাখলেই হবে। তারপরে দেখো নাম্বার 11, দ্য ওয়াচ ডগস ওয়ার অ্যাসলিপ হোয়েন দ্য বুলস র্যান রায়ট। র্যান রায়ট এর মানেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, র্যান রায়ট মানে কি অ্যাক্টেড উইদাউট রিস্ট্রেইন। অ্যাক্টেড মানে ব্যবহার করেছিল উইদাউট রেস্ট্রেন, কোনো কিছু মানে রেস্ট্রেন মানে সংযত হওয়া আর কি, উইদাউট রেস্ট্রেন মানে কি অসংযত হয়ে। মানে র্যান রায়ট মানে কি যখন দ্য ওয়াচ ডগস যারা মানে ওয়াচডগ বলতে কি যারা পাহারা দেয় যে কুকুরগুলো, ওয়ার অ্যাসলিপ মানে কি অ্যাসলিপ বলতে নিদ্রায় ছিল, পুরো ঘুম না, নিদ্রায় ছিল। ওয়েন দ্য বুলস যেই ষাঁড়গুলো ছিল, র্যান রায়ট মানে কি অ্যাক্টেড উইদাউট রেস্ট্রেইন মানে সংযত আচরণ না করা, যেটাকে এক কথায় বলা হয় রেস্ট্রেইন মানে উইদাউট রেস্ট্রেইন মানে।
ঠিক আছে। র্যান রাউট মানে কি দেখবে অনেক ষাঁড়রা যখন কি পালিয়ে যায় বা একসাথে দৌড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটাকেই এখানে বলা হচ্ছে অ্যাক্টেড উইদাউট রেস্ট্রেইন। র্যান রায়ট মানে কি, ঠিক আছে। অপশন 1 কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো নাম্বার 12, ইন স্পাইট অফ দ্য ইমেন্স প্রেশার এক্সার্টেড বাই দ্য মিলিটেন্টস দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড নট টু গিভ ইন। এটা একদমই সোজা। গিভ ইন মানে কি বশ্যতা স্বীকার করা। সো অপশন 1 কি ইয়েল মানেও কি বশ্যতা স্বীকার করা, গিভ ইন মানেও কি বশ্যতা স্বীকার করা, ঠিক আছে। সো অপশন 1 কিন্তু এর রাইট অ্যান্সার হবে। তারপরে দেখো নাম্বার 13, দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড স্যাট চিক বাই জোল ইন দ্য লার্জ অডিয়েন্স। বাই জোল মানে কি, বাই জোল মানে কি নিয়ার আর কি, যেটাকে দেখো অপশন 2 রয়েছে ভেরি নিয়ার, মানে খুবই কাছে। বাই জোল মানে কি খুবই কাছে এরকম বোঝায়। বাই জোল মানে কি ভেরি নিয়ার, এই জিনিসটা মনে রাখবে তাহলেই হবে। তারপরে দেখো নাম্বার 14, উই ওয়ান্টেড টু কিপ দ্য গিফট অ্যাজ আ সারপ্রাইজ ফর মাদার বাট মাই সিস্টার গেভ দ্য গেম অ্যাওয়ে। গেভ দ্য গেম অ্যাওয়ে মানে কি গেভ আউট দ্য সিক্রেট। অপশন 1 যেটা রয়েছে এটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। মানে কি গেভ দ্য গেম অ্যাওয়ে মানে কি যে সিক্রেটটা কি সেটা কি বাইরে চলে আসা। গেভ দ্য গেম অ্যাওয়ে এর মানে হলো গেভ আউট দ্য সিক্রেট, যেই সিক্রেটটা রয়েছে সেটাকে বাইরে চলে আসা, গেভ আউট দ্য সিক্রেট। তারপরে দেখো নাম্বার 15, আই ডোন্ট থিঙ্ক দ্য ল উইল ইন্টারফেয়ার উইথ আস অ্যাজ উই আর জাস্ট ট্রাইং টু টার্ন অ্যান অনেস্ট পেনি। টার্ন অ্যান অনেস্ট পেনি মানে কি, মানে ভালোভাবে মানে লেজিটিমেট। এখানে দেখো অপশন 2 যেটা রয়েছে মেক আ লেজিটিমেট লিভিং মানে কি মানে সৎভাবে বাঁচা আর কি। টার্ন অ্যান অনেস্ট পেনি খুব সৎভাবে যেটাকে বাঁচা বলা হয় সেটাকে বলা হয় লেজিটিমেট লিভিং। মেক অ্যান লেজিটিমেট লিভিং, টার্ন অ্যান অনেস্ট পেনি মানে অসৎ কোনো উপায়ে না বাঁচা আর কি, সৎ উপায়ে বাঁচা। মেক অ্যান লেজিটিমেট লিভিং, ঠিক আছে। টার্ন অ্যান অনেস্ট পেনি এর মানে। আর লাস্টে যেটা রয়েছে দেখো আর ডার্ক হর্স, কোশ্চেন অফ দ্য ডে, এর 4টে অপশন রয়েছে দেখো, ব্ল্যাক হর্স, অ্যান আনফরসিন কম্পিটিটর, আর নাইটমেয়ার, আর অপশন 4 রয়েছে অ্যান আননোন পারসন। এই 4টে অপশনের মধ্যে থেকে একটা রাইট অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর এর অ্যান্সারটা আমি নেক্সট ভিডিওতে আমি শুরুতেই দিয়ে দেবো। সো আজকের জন্য এইটুকুই। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কারোর অবশ্যই কমেন্ট করবে। আর ডিসক্রিপটিভ ইংলিশ কোর্সে তোমরা ভর্তি হতে পারো এই নাম্বারে কল করে। ইংলিশ গ্রামার, রিপোর্ট রাইটিং, সামারি, প্রেসি, ট্রান্সলেশন সবই এখানে করানো হবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো isra.smn। সো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।